নমস্কার, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ঠিক সকালবেলা থেকেই ব্লগটি শুরু করে দিলাম। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের কোথাও একটুখানি মনকে জয় করতে পারবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 5:30। আজকে একদম ভোর সকাল থেকে ব্লগটি শুরু করলাম, তার কারণ আজকে হচ্ছে বিপত্তারিণীর উপোস। সেই কারণে যাব ননদের বাড়িতে বিপত্তারিণীর পুজো দিতে। আমাদের এখানে যেহেতু অবাঙালি বেশি, বাঙালি নেই বলতে গেলেই চলে, সেই হিসাবে কিন্তু বাঙালি কোনো মন্দির নেই। তবে দিদিভাইদের ওইখানটাই মানে আমার ননদ, তো ওদের ওইখানেতে কিন্তু বাঙালি মন্দির আছে। তো সেই মন্দিরেতেই কালী মন্দিরে বিপত্তারিণীর পুজো দিতে যাব। সেই কারণেই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে মোটামুটি কিচেনটাকে সাফ করে দুধ বসিয়ে দিলাম। তার কারণ আজকে যেহেতু উপোস, সেহেতু কিন্তু একটু পরিষ্কারটা বেশি করেই মানে বজায় রেখে চলতে হবে। সেই জন্য কিচেনটাকে প্রথমে পরিষ্কার করে তারপরে দুধ বসিয়ে দিলাম। দিয়ে এই তো দেখতেই পাচ্ছেন মোটামুটি বেডগুলোকে একটুখানি করে গুছিয়ে নিয়ে ঝাড়ুটার পোছাটা লাগিয়ে নিচ্ছি। আর মেয়েরা কিন্তু এখন আছে ছাদে। যেহেতু আজকে অনেকটা দূরে যাব পুজো দিতে, সেই জন্য কিন্তু সকালবেলা উঠে মোটামুটি যে সমস্ত কাজগুলো দরকার সেগুলোকেই কিন্তু সেরে নিচ্ছি। বাসি বিছানা রাখাটা ঠিক নয়, সেই জন্য বিছানাগুলোকে একটুখানি করে ঝেড়ে নিয়ে ঝাড়ুটা লাগিয়ে এবারে পোছাটা কিন্তু ভিতরে লাগিয়ে দিয়ে তারপরে সামনের দিকে সিঁড়িগুলো আর নিচেটা একটুখানি ধুয়ে দিয়ে তারপরে পিছনের দিকে চলে আসলাম। আর এখন তো এই দিকটা তুলসী মঞ্চ করেছি, সেই জন্য এই দিকটা তো মানে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার রাখতেই হবে। আর এই তো এরপরে মোটামুটি অনেকটাক্ষণ সময় পরে আসলাম, বাচ্চাদেরকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়ে তারপরে আমি গেছিলাম স্নানে। অবশ্য এখনও কিন্তু ওদের স্কুলের অনেকটা টাইম আছে, তো এরই মধ্যে ভাবলাম আমি শাড়িটা পরে রেডি হয়ে নিই। তবে শ্বেতামা কিন্তু প্রচণ্ড প্রথমে জেদ করছিল, যেহেতু শাড়ি পরি না সেহেতু শাড়ি দেখে ওর মনের মধ্যে কিন্তু অনেক রকম কোশ্চেন আসছিল। তো যাই হোক করে ওকে বুঝিয়েছি, দিয়ে ওদেরকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি যাব। তার কারণ ওকে বলেছি যে আজকে বাড়িতে পূজা আছে, তুই স্কুল থেকে এলে তারপরে হবে। তো যাই হোক ওদেরকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একদম রেডি সেডি হয়ে নিচ্ছি আর একটু আলতা পরে নিচ্ছি। আর আলতার না ঝটপট করে মানে দেরি হয়ে যাচ্ছে, দিদিভাইয়ের বাড়ি থেকে বারবার ফোন আসছে, তো ঝটপট করে কখনো ডান হাতে কখনো বাঁ হাতে দুরকমভাবে পরে নিচ্ছি। তার কারণ শরীর স্বাস্থ্যটা যেহেতু একটু বেশি, সেহেতু কিন্তু এইদিকে ওইদিকে করে মানে পরতে অসুবিধা হচ্ছে একটা হাতে করে, সেই জন্য দুটো হাতেতেই পুরো আলতা দিয়ে লেবড়ে দিয়েছি একদম। তো যাই হোক মোটামুটি ঝটপট করে রেডি হয়ে গেছি। আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক 7:40 আর আমি চললাম পুজোর উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। বাড়ি থেকে মোটামুটি আধ ঘন্টা মতো সময় লাগলো এই মন্দিরকে পৌঁছাতে। তবে এখনও কিন্তু দিদিভাইয়ের বাড়ি যায়নি, একদম সোজা চলে এসেছি মন্দিরে, আগে পুজোটা দিয়ে নেব। তার কারণ যে পণ্ডিত মানে ব্রাহ্মণ, তিনি পুজো করে তারপরে কিন্তু অফিসে যান, তেনার হচ্ছে সরকারি চাকরি, সেই জন্যই আরও কিন্তু এত সকাল সকাল পুজো দিতে আসা। আর এখন ঘড়িতে সময় হয়েছে ওই কটা বলবো 8:30টাও হয়নি, মোটামুটি 8:20 মতো হয়েছে। তো যাই হোক এসে আগে পুজোর থালাগুলোকে সাজিয়ে নিলাম। এখানে আছে 13 রকমের ফল, কি কি ফল আছে সেটা আমি পরে বলছি। আর একটা থালাতে কিন্তু সাজিয়েছি মানে একটু চাল, সিঁদুর, আলতা, তারপরে যে ডুরি বাঁধা হয় মেন এই বিপত্তারিণীর পুজোর উপসেতে কিন্তু এই মানে 13টা গিঁট লাগিয়ে দুব্বো ঘাস দিয়ে দড়ি বাঁধা হয়। তো ওই ডুরিটাই মানে দড়ি না সরি ডুরি বাঁধা হয়, ওই ডুরিটাই কিন্তু মেন। তারপরে এখানে আছে 2টো ডাব্বা মিষ্টি। মোটামুটি পুজোটা সাজিয়ে নিলাম। আর এরই মধ্যে কিন্তু পণ্ডিত মশাইও চলে এসেছেন। তো যাই হোক এবারে কিন্তু পুজোটা চটজলদি দিয়ে তারপরে দিদিভাইয়ের বাড়িতে গিয়ে ফল প্রসাদ খেয়ে তারপরে যাব বাড়ি। তাহলে পুজোটা আগে দিয়ে দিই, পণ্ডিত মশাই বসে আছেন।
পুজো দিয়ে সোজা চলে আসলাম দিদি ভাইয়ের বাড়িতে। এসে সমস্ত রকম ফলকে এখানে কুচিয়ে নিয়েছি, তার কারণ আজকের দিনে 13 রকম ফলকে একটু একটু করে খেতে হয়। এখানে কিন্তু আছে কলা, খেজুর, জাম, বেদানা, আপেল, আঙ্গুর আর নারিয়েল, তারপরে আছে চিকু, তারপরে ছিল আরও অনেক কিছু, এখন আর সেই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, মোটামুটি তারপরে ফলগুলো খেয়ে সোজা চলে এসেছি বাড়িতে। এসে হাজব্যান্ডের হাতেও কিন্তু ডুরি পরিয়ে দিলাম। তারপরেতে মোটামুটি হাজব্যান্ডকে প্রসাদ দিয়ে আর এদিকে কিন্তু রান্নাবান্নার দিকে চলে এসেছিলাম। তবে আমি ওইদিকে পুজো দিতে গেছিলাম, এদিকে হাজব্যান্ড কিন্তু যে আজকে কাবুলি চানার সবজিটা বানাবো সেটা কুকারে সিটি দিয়ে রেখেছিল। তো মোটামুটি এইটার দিকে অনেকটা সুসার হয়েছে। তারপরেতে আর একটা কাজ করে রেখেছে, সেটা হচ্ছে ময়দাটা মেখে রেখে দিয়েছিল। তো এইটা মানে বাইরের থেকে ঘুরে এসে দেখতে পেয়ে এতটা মনে শান্তি হয়েছে, এতটা ভালো লেগেছিল যে কি বলবো, যে কমসে কম কষ্টটা বুঝেছে যে অতদূর গেছে, এসেছে, আলা হয়ে যাবে। তো যাই হোক, না বলতেই এই কাজটা করে রেখেছিল, আমার জন্য এটাই অনেক। তারপরেতে একটুখানি সিমুই বসিয়ে দিলাম। তো মোটামুটি আজকে বানাবো লুচি আর সিমুই আর হচ্ছে ওই কাবুলি ছোলার সবজি। আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটু বেশি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে আমার ব্লগটি এই পর্যন্ত দেখে থাকেন, আপনাদের যদি এই ব্লগের মধ্যে দিয়ে কোথাও একটুখানি মনকে জয় করে ফেলতে পারে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পরিবারের একজন সদস্য করে তুলতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। আর এইদিকে সোজা রান্নাবান্না সেরে চলে আসলাম ছাদে কাপড় জামাগুলো মেলে দিতে। তবে প্রচণ্ড পরিমাণে মেঘ উঠেছে, জানি না কত দূর কী হবে, তবুই মোটামুটি হাওয়া দিচ্ছে দেখে কাপড় জামাগুলো এখানেতে মিলে দিতে এলাম। আর বেশ ভালো কিন্তু মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। আর এই প্রচণ্ড মেঘ উঠেছে দেখেই কিন্তু আমি আরও তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। তো এসে মোটামুটি সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম ওইদিকে রান্না করতে বসিয়ে। তো যাই হোক, মেশিন যেহেতু লাগিয়েছিলাম সেহেতু এই দিক দিয়ে কোনো কিন্তু কষ্ট হয়নি। তো ঝটপট করে কাঁচা হয়ে যেতে এখানে মিলে দিচ্ছি। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক 12টা। এক জায়গা থেকে ঘুরে আসলাম, পুজো দিয়ে আসলাম, এসে বাড়ির সমস্ত কাজ কিন্তু এই সময়ের মধ্যে গুছিয়ে নিলাম। আর মোটামুটি সমস্ত কাজ গুছালো। এদিকে লুচি ছাকাটা রয়ে গেছিলো, সেটাও এখন নিচে এসে ছেঁকে নিচ্ছি। এবারে কিন্তু লাঞ্চটা সেরে নেব। আর এই মাত্র ফোন আসলো দিদিভাই আর রিয়ার, ওরাও নাকি আসছে। তো সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা দারুণই কাটলো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।